পাল্টেছে সরকার, চারিদিকে এখন বদলের ঢেউ। বাংলায় হাতরুটি হাফরুটি ছেড়ে ডিম ভাত থেকে এখন মাছে ভাতের পরিবর্তন। মানুষ চেয়েছিল পরিবর্তন, বিপুল মানুষের সমর্থনে, তাই পাল্টে গিয়েছে সরকার। প্রতিশ্রুতিও ছিল অনেক, প্রত্যাশাও রয়েছে প্রচুর। আর সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে একেবারে তৎপরতাও লক্ষণীয়। সবাই বলছে খানিক সিনেমার মতো যেন হচ্ছে, অ্যাকশন মোডে, রিল টু রিয়েলে কনভার্ট হয়ে গেছে। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। কি কি অ্যাকশন ইতিমধ্যেই নেওয়া হয়েছে? রাস্তা আটকে আর নামাজ পড়া যাবে না, ধর্মীয় স্থানে প্রার্থনা করতে তারস্বরে আর মাইক বাজানো যাবে না, জনসমক্ষে পশু হত্যা করা যাবে না, বিশেষ করে গো হত্যার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আবারও খুলে গেছে আরজি করের বন্ধ ফাইল। অবৈধ নির্মাণে এবার থেকে বুলডোজার চলবে। সরকারি হাসপাতালে দালাল চক্র ভাঙতে প্রথম থেকে কড়া মনোভাব নিয়েছে সরকার। অবৈধ টোল প্লাজায় আর পয়সা উসুলি চলবে না। বিনা হেলমেটে বাইক আরোহীদের ক্ষেত্রেও কড়া মনোভাব নেওয়া হয়েছে। জেলে কয়েদিদের থেকে স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। সর্বোপরি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। এটাই তো সাধারণ মানুষেরও চাহিদা। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, ঠিক ঠিক নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক কাজকর্ম, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, এটাই তো সাধারণ মানুষের চাহিদা ছিল। সর্বোপরি সাধারণ মানুষের যে বিষয়টি বিশেষভাবে দরকার সেটা হচ্ছে নিরাপত্তা এবং আইনের রাজত্ব, যেটা বিগত সরকারের আমলে একেবারেই ছিল না। তাই কোথাও গিয়ে কি নতুন করে আবার আশার আলো দেখা দিয়েছে? অনেক প্রতিশ্রুতির সামনে রেখে এই সরকার ক্ষমতা এসেছে, মানুষের প্রত্যাশাও প্রচুর। সেই প্রত্যাশা পরিপূরণে সরকারের কাঁধে একটু চাপ রয়েছে বৈকি। শিক্ষা ক্ষেত্রেও কিন্তু বদল ঘটতে চলেছে। 20 সালে জাতীয় শিক্ষা নীতি লাগু করা হয়েছিল, যদিও মমতা সরকার সেই শিক্ষা নীতি এ রাজ্যে লাগু হতে দেননি। কিন্তু এবার সরকারের বদল ঘটেছে, তো স্বাভাবিক নিয়মেই সেই জাতীয় শিক্ষা নীতি এ রাজ্যেও লাগু করা হবে এবং শিক্ষা সিলেবাসেও বদল আসতে চলেছে। মোগল সাম্রাজ্যের ইতিহাস বদলে যাবে, সিঙ্গুর আন্দোলনকেও বাদ দেয়া হবে সিলেবাস থেকে, এমনটাই শোনা যাচ্ছে। আসলে গত 15 বছরের শিক্ষা যা হাড়ির হাল হয়েছে, সেখান থেকে আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি, শিক্ষিত ছেলে মেয়েদের যে করুণ পরিস্থিতি, সেই সব কিছু পরিবর্তন করতে হলে, শিক্ষার হোল নলচে বদলাতে হলে এই সরকারকে একটু বাড়তি চাপ নিতে হবে বৈকি। একই সঙ্গে শিক্ষার গৈরিকীকরণ নিয়েও কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন। পশু হত্যার ক্ষেত্রে যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে, যে প্রকাশ্যে পশু হত্যা নয়, বিশেষ করে গো হত্যায় যে সমস্ত বিধি নিষেধ আরোপ করা হয়েছে, সেটাও নতুন নয়। 1950-এর সেই আইনকেই আবার লাগু করতে চলেছে সরকার। এক্ষেত্রেও কিন্তু কিছু বিভ্রান্তি এবং আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে হিন্দু গরু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু তাদের রুটি রুজি বন্ধের একটা আশঙ্কা দেখা দিয়েছে। যে অ্যাকশন নিয়ে মানুষের মধ্যে ইতিমধ্যেই ক্ষোভের সঞ্চার হচ্ছে, সেটা হচ্ছে বুলডোজার। বাংলায় চলে আসলো বুলডোজার। এর আগেও আমরা যে বুলডোজারের ব্যবহার দেখিনি, বাংলার মানুষ যে বুলডোজারের ব্যবহার দেখেনি তেমনটা নয়। তবে এই যে রাতারাতি অবৈধ নির্মাণ চিহ্নিত করে বুলডোজার চালিয়ে দেওয়া হলো, সেটা অনেক মানুষ, বিশেষ করে স্থানীয়রা, তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। রাতারাতি তাদের মাথা থেকে ছাদটুকু চলে গেল। এটা কোথাও গিয়ে জোর ধাক্কা, পুনর্বাসন না দিয়ে, আগে থেকে নির্দেশিকা না দিয়ে রাতারাতি একটা এতদিনের একটা আবাসস্থল ছেড়ে যাওয়া সম্ভব নয় যে কারো পক্ষেই। এবং এই যে অবৈধ নির্মাণে যারা সেখানে বাস করছেন, তাদের যতটা না হাত, এই অবৈধ নির্মাণের পেছনে কারিগর যারা, তাদের হাত অনেকটাই। সেক্ষেত্রে রাতারাতি খাড়া নেমে আসলো সেই সব নির্মাণে যারা বসবাস করছিলেন, সেই সব স্থানীয় মানুষের উপর। অন্যদিকে শিয়ালদা চত্বর, দীর্ঘদিন ধরে যারা সেখানে ব্যবসা করে আসছিলেন, ছোট বড় মাঝারি মানের বিক্রেতারা যারা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন, তাদের রুটি রুজি যেখানে চলছিল, সেই জায়গায় হঠাৎ করেই পুনর্বাসন না দিয়ে তাদের উৎখাত করে দেওয়া হলো। এক্ষেত্রে আমাদের চেনা জানা শিয়ালদা চত্বরটা অনেক বেশি হয়তো ঝা চকচকে হলো, স্মার্ট হলো, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে অনেক মানুষের রুটি রুচিতে টান পড়লো। অনেকেই হয়তো কাল কি খাবেন তার কোনো সংস্থান করে উঠতে পারবেন না এক্ষুনি। তো সে জায়গায় দাঁড়িয়ে
হয়তো হাতে গড়া খাবারের পরিবর্তে এখন কম্বো মিল পাওয়া যাবে, যা কিনা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে হবে। কিন্তু বুঝতে হবে, আমার আপনার পকেটেও কিন্তু সেই খাবার কিনতে গেলে টান পড়বে। আর সেই সঙ্গে কিছু মানুষ তাদের যে রুটি রুজির সংস্থান হারালো। একইভাবে লক্ষণীয় যে এই যে তিলজলায় বুলডোজার চললো, কোথাও গিয়ে সংখ্যালঘুদের মাসিহাদের কিন্তু সামনে দেখা যায়নি। সেই শূন্য থেকে একে উপনীত হওয়া দলের প্রতিনিধিদেরই কিন্তু সামনে আসতে দেখা গেল। আসলে মানুষের মধ্যে বিবেচনা বোধ, একে অন্যের পাশে থাকা, এই বিষয়গুলোতেও কোথাও যেন একটা আঘাত এসেছে। সেখানেও বোধহয় বুলডোজার চলেছে। তাই এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিবর্তন। এবারে নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে উঠেছিল নারী নিরাপত্তা, বিশেষ করে অভয়াকাণ্ড, যা কিনা এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টরের ভূমিকা নিয়েছিল। তাই নতুন সরকার ক্ষমতায় আসার পর তদন্তকারী অফিসারদের ৩ জন আইপিএস অফিসারকে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়। কিন্তু নতুন করে আবার এক্স বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ভিডিও প্রকাশ্যে এনেছেন। সেখানে তিনি সিবিআই ইনভেস্টিগেশন অফিসার সীমা পাহুজার দিকে অভিযোগের আঙুল উঠিয়েছেন। কিন্তু এক্ষেত্রে সবার মনে আবারও সেই প্রশ্ন দানা বাঁধতে চলেছে, কিন্তু তিনি যে কেবলমাত্র একজন ইনভেস্টিগেশন অফিসার, তার উপরে রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর সম্পত মিনা, যার হাজবেন্ডের সঙ্গে আবার মোদিজির ঘনিষ্ঠ সম্পর্কের কথা ইতিমধ্যেই সবাই জানেন। এছাড়াও সিবিআইয়ের মাথার উপরে বসে রয়েছেন স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রী। তাদের সবাইকে টপকে সীমা পাহুজার পক্ষে কি কোনো বড় স্টেপ নেওয়া এক্ষেত্রে সম্ভব? এটা তো অনেকের মনেই একটা প্রশ্ন উস্কে দিচ্ছে। এবং যেখানে কলকাতা পুলিশের ক্ষেত্রে তথ্য গোপন করার একটা অভিযোগের আঙুল ওঠে এবং ৩ জন আইপিএস অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন অফিসার সীমা পাহুজাকে কেন সাসপেন্ড করা হবে না, বা সিবিআই মাথায় যারা রয়েছে, যাদের দিকেও অভিযোগের আঙুল ওঠে, তাদের কেন কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? মমতা সরকারের আমলে এই নন্দীগ্রাম গণহত্যার সময় যে সমস্ত পুলিশ কর্তাদের উপর সেই গণহত্যায় সরাসরি সামিল থাকার অভিযোগ ওঠে, তাদের মধ্যে একজনকে কিন্তু শাস্তি না দিয়ে তার প্রমোশন করা হয়েছিল। এক্ষেত্রেও কি সেই দিকেই মোড় ঘুরতে চলেছে? কে জানে। রহস্য তো ক্রমশই ঘনীভূত হচ্ছে। কিন্তু এদিকখানেও সাধারণের মনে নতুন নতুন তো অনেক আশ্বাস শোনা যাচ্ছে, প্রতিশ্রুতির কথাও কানে ভাসছে। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী, যিনি কিনা বলে দিয়েছেন প্রশাসনকে, একেবারে ক্লিন চিট দিয়েছেন যে একেবারে চাপ মুক্ত হয়ে, ভয় মুক্ত হয়ে কাজ করুন, তো এটা আশার বাণী বটে। সেই সঙ্গে এই যে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, সাধারণ মানুষকে অনেক কিছু কমাতে বলা হচ্ছে, কিন্তু সেটাই কি সমাধান? তা অসহায় সেই সব মানুষের উপর ধাক্কা দেওয়া, তাদেরই উপর সবকিছু চাপিয়ে দেওয়া, প্রতিবাদীদের কণ্ঠরোধ করা, এগুলো কিন্তু আখেরে দীর্ঘমেয়াদী হয় না, আবার পাশা ঘুরে যায়। হাত রুটি হাফ রুটি থেকে ডিম ভাত পেরিয়ে মাছে ভাতে এই যে সফর, এই যে পরিবর্তন, সেটা যদি সাময়িকভাবে ভালোর দিকে হয় তবে তো ঠিক আছে। কারণ ইতিহাস বলছে দীর্ঘমেয়াদী কোনো কিছুই একচেটিয়া অন্যায় চলতে পারে না, বদল অবশ্যম্ভাবী। তাই দেখা যাক মাছে ভাতে বাঙালির এই মাছ ভাত সুখ সত্যি দীর্ঘমেয়াদী হয় কিনা। আপনারা কিভাবে দেখছেন, কি ভাবছেন, অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। সেই সঙ্গে বাংলা বাইটের পাশে থাকার আবেদন রইল। কোনো পক্ষ সমর্থন না করে তথ্যভিত্তিক উপস্থাপনা, তাই আপনাদের সঙ্গ চাই। নমস্কার।